আচ্ছা, কেমন হয় যদি সবুজ ধান খেতে সমুদ্র ভেদ করে ধীরে ধীরে এগিয়ে চলা যায় ছোট্ট রঙিন ট্রেনে চড়ে, যেখানে প্রকৃতির আঁকা বিশাল ছবির ভেতর খুঁজে পাওয়া যায় নিজেদের গন্তব্য। এখানে দুপাশে সবুজ ধানের বুকে বেগুনি, হলুদ আর বাদামি রঙে ফুটে উঠেছে চীনের কিংবদন্তি জার্নি টু দ্য ওয়েস্ট। দেখে মনে হয় কোনো প্রাচীন কল্পকাহিনী যেন আকাশ ভেদ করে নেমে এসেছে সরাসরি মাটির বুকে। আরও অবাক হবেন জেনে এই অপূর্ব ক্যানভাস ৪৫ হেক্টর জমি জুড়ে বিস্তৃত, যেখানে প্রতিটি ধানের শীষে লুকিয়ে আছে ঐতিহ্য, রং আর গল্পের জাদু। চীনের উত্তরাঞ্চলে শেংয়ান শহরের তানবো আর্ট কিংডমে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় আর্ট এক্সিবিশন। সবুজ ধানক্ষেতের এই জীবন্ত ক্যানভাসে আঁকা হয়েছে বানররাজ সান উইকং-এর সাহসী অভিযানের দৃশ্য, যেখানে তার হাতে রয়েছে সোনালি দণ্ড, চোখে ভরপুর দৃঢ়তা। তার পাশে রয়েছে বিশ্বস্ত সঙ্গী ঝু বাজিয়ে আর শাওজিং। আরও আছে বিড়াল আর বিড়াল ছানারা। তবে দর্শনার্থীদের কাছে সবচেয়ে মনে রাখার মতো দৃশ্য হলো ধানক্ষেতের মাঝে হালকা বাতাসে সাদা সাদা পিন হুইলগুলোর একসঙ্গে ঘুরতে থাকা, আর সেই ঘূর্ণনে তাদের মনে জাগায় নতুন উদ্দীপনা। 我觉得还是小火车比较有趣。